আছি যে সুন্দরবন সংলগ্ন যে খোলপেটুয়া নদী, সেই খোলপেটুয়া নদীর চরে কিন্তু অবস্থিত আশ্রয়ণ প্রকল্প। এই আশ্রয়ণ প্রকল্পে এখানে কিন্তু সরকারিভাবে ১২৫টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। সেই ঘরগুলোতে কিন্তু এখানের মানুষ তারা কিন্তু বসবাস করে থাকে। এখানে আমার সাথে যারা দাঁড়িয়ে আছে এইসব ইয়াং ছেলেপিলে তারা কিন্তু এই এলাকার এইখানের গ্রামের হলো বাচ্চারা। এই তোমরা কি লেখাপড়া করো? তো লেখাপড়া করো না, কারণ কি? আমরা ভাটা করি। ভাটা করো? তোমার এত বয়স্ক এখন ভাটা করো? হ্যাঁ, পড়ালেখা বাদ দিছি। পড়ালেখা মোটে কারণ কি? পড়ালেখা করো না কেন? আর কি করবো, ঘাড়ে ভূত লাগছিল। কেউ করো না? কেউ লেখাপড়া করো না? কোন ভাটায় যাও? কোথায় যাও? এই যে ঢাকা শরীয়তপুর। ঢাকার শরীয়তপুর? জি। হ্যাঁ, জি। ওরে বাবা, তো অনেক দূর। তো ময়মনসিংহ। ওখানে যেয়ে কি করো? ওইখানে যে কাজ ভাটায় কি কাজ? মনে করেন যে ইট কাটাতে শুরু করে একদম গোড়া থেকে। ইট কাটাতে শুরু করে সব। হুম। তোমার বয়স কত হবে? বয়স 17 চলতেছে। 17। তোমার? আর 15। 15। তোমার? 12। তোমার? 15। 15। এই এদিকে আসো। তোমার? 14। সবাই ভাটায় যাও? না, এখান থেকে 2 জনে 3 জন যায়, এই 3 জন। এই 3 জন, এই 4 জন? না, এই 3 জন। এই 3 জন? হ্যাঁ। ও, তা তুমি তো বাড়ি থাকো, তাই স্কুলে যাও না কেন? আমার পড়াশোনা বাদ দিছি। বাদ দিছো কেন? বাড়ি টাকা পয়সা নেই। টাকা পয়সা নেই মানে? টাকা পয়সার কারণে লেখাপড়া চালাতে পারতেছে না, সে কারণে বাদ দিচ্ছ, এই তো? আসলে খুবই দুঃখজনক বিষয় এবং খুবই দুঃখজনক ঘটনা যে আমার সামনে এই পাশে যারা দাঁড়িয়ে আছে এখন তাদের বয়সটি আসলে স্টুডেন্ট লাইফের বয়স এবং তাদের স্কুল যাওয়ার কথা ছিল, কিন্তু তারা স্কুলে না গিয়ে কিন্তু এখন যাচ্ছে ঢাকা শরীয়তপুর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে ভাটা আছে, ইট ভাটা, সেই ইট ভাটাগুলোতে যাচ্ছে। আসলে এটি আসলে খুবই আমাদের জন্য খুবই কষ্টদায়ক যে আসলে তাদের স্কুলে পড়ালেখার করার কথা ছিল কিন্তু তারা পড়তে পারেনি। দারিদ্রতার কারণে, অর্থনৈতিকের কারণে তাদের কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে। দাদন নেয়, নিয়ে মনে করেন মহিলা পুরুষ বাচ্চা কাচ্চা সহ সবাই ভাড়া ইট ভাড়ায় কাজ করে। এরপরে মনে করেন যে অনেকে ঘেরে জন্মজুরি দেয়। হ্যাঁ, এখন মনে করেন যে এতে করে আমাদের মানে আমরা খুব অসহায়, এতে করে আমরা খুব অসহায়। কারণ আমাদের যদি সরকারিভাবে আমরা আগের আমলে যে হাসিনা সরকার ছিল ওনার আমলে আমরা খুব একটা মানে কোনো অনুদান পাইনি আরকি। যদি আমরা একটু সরকারি সাপোর্ট পেতাম, মানে যেকোনো প্রকার, তাহলে আমাদের ভালোভাবে বাচ্চাদের লেখাপড়া বলেন বা আমাদের পরিবার বলেন সবকিছু আমরা সচ্ছলভাবে চালাতে পারতাম আরকি। সেইগুলো আমরা পাই না। এই এখন যাচ্ছেন কোথায়? এখন ইট ভাটাতে কাজ করতে জি, যাচ্ছেন? জি। আমি নিজে একজন ইটভাটায় কাজ করি। কাজ করে জি, থাকেন না? জি। আর আপনার এখানে যারা পুরুষ মানুষ আছে তারা সবাই তো প্রায় ইট হ্যাঁ, ভাটাতে জি, যাচ্ছে। জি। ইট ভাটায় গিয়ে কাজ বেশি করে। মনে করেন ৩ ভাগের হাফ মানে বাসায় থাকে। ওনারা একটু ছোটাছুটি কাজ-কাম করে। আর সব হলো ইটভাটায় কাজ করে। সবাই এই পরিবারের প্রায় পুরুষ সদস্যরা সবাই সবাই প্রায় ইটভাটায় কাজ ইটভাটাতে করে। কাজ করে থাকে জি, না? জি, জি। ইটভাটাতে এবং এখানের অনেক মহিলারাও তো জি, সেখানে গিয়ে জি। কাজ করে হ্যাঁ, থাকে অনেক মহিলারা। এবং হুম, বাচ্চাদের নিয়েও জি, যান নাকি? জি। হ্যাঁ, কারণ মনে করেন আমরা তো পেটের দায়ে পেট চালাবো না, বাচ্চাদের লেখাপড়া খরচ চালাবো। আসলে আরো একটি বিষয় আমরা যদি এখানে একটু দেখি, আমাদের এখানে আরো কিছু এই যে আপারা আছে, ভাবিরা আছে, ওনারা বলতেছিলেন যদি এই সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে মাছ ধরতে দেওয়া হতো, যদি তারা যদি এই মাছ ধরতে পারতো, বিশেষ করে বাগদা রেণু, ছাটি রেণু সহ বিভিন্ন যে রেণু পোনা, এগুলো যদি মাছ ধরতে দেওয়া হতো সরকারি সকল নিয়ম নীতি মেনে, তাহলে কিন্তু এই এলাকার অধিকাংশ মানুষ কিন্তু এই নদীতে জাল ধরে, সুন্দরবন সংলগ্ন এলাকায় নদীতে জাল ধরে তারা কিন্তু উপার্জন করতে পারতো এবং তারা তাদের আর এই বিভিন্ন এলাকার ইট ভাটাতে যেতে হতো না, এমনটি কিন্তু তারা বলছে। পাশাপাশি এই যে যারা আমার পাশে দাঁড়িয়ে আছে, এই যে স্টুডেন্ট হওয়ার কথা ছিল কিন্তু এখন তারা হয়ে গেছে ভাটা শ্রমিক। এই যে বাচ্চাগুলো দেখছেন এরা হয়ে গেছে ভাটা শ্রমিক। এই ভাটা শ্রমিক এরা কিন্তু যদি এখানে এই সুযোগটা পেত, নদীতে মাছ ধরে সুন্দরবন এলাকার নদীগুলো যেগুলো আছে সেগুলোতে যদি মাছ ধরতে পারতো তার পরিবার বা তারা, তাহলে কিন্তু তারা একসাথে দুইটা কাজ করতে পারতো। সেটি হলো স্কুলে লেখাপড়া করতে পারতো, পাশাপাশি কিন্তু তারা এই নদীতে বা এই সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে রেণু পোনা ধরে কিন্তু উপার্জন করতে পারতো। এমনটি কিন্তু এই এলাকার মানুষ না, এই এলাকা সুন্দরবন এই খোলপেটিয়া নদীর তীরে বসবাসকারী অনেক মানুষ কিন্তু তারা জানিয়েছে।
তারা আরো বলেছে যদি সরকার আমাদের দীর্ঘকাল ধরে দীর্ঘদিন ধরে এই সুন্দরবন সংলগ্ন সুন্দরবনে রেণুপোনা ধরা বন্ধ রয়েছে, শুধুমাত্র সাদা পাঁচ কাঁকড়া এইগুলো কিন্তু পাশ দেওয়া হয়ে থাকে, কিন্তু মাছ ধরতে দেওয়া হয় না। এই কারণে যদি সরকারি সকল নিয়ম নীতি মেনে যদি তাদেরকে মাছ ধরতে দেওয়ার সুযোগ হতো, তাহলে কিন্তু তাদের অনেক অনেক উপকার হতো। এবং এই এলাকার মানুষের কিন্তু বাইরের ইট ভাটাগুলোতে প্রচন্ড কষ্ট হয় এবং অনেক পরিশ্রম করা লাগে, সেই পরিশ্রম করা লাগতো না। এমনটি কিন্তু এই বাচ্চারা, এই শিশুরা তারা কিন্তু বলেছে আসলে খুবই কষ্টদায়ক যে তারা এখন স্কুলে যাওয়ার কথা ছিল, তারা স্কুলে না যেয়ে ইটের ভাটায় যাচ্ছে। এটি আমাদের আসলে কাম্য হওয়ার কথা না। আমরা চাই যে এই এলাকার মানুষ এই এলাকায় কাজ করে বা উপার্জন করে তাদের সংসার চালাক। ধন্যবাদ সবাইকে।